বসন্তের রং লাল গল্পের তৃতীয় অংশ। ফারাবীর সম্মুখে ছুটে এলো ফারহান। খুব ব্যস্ত দেখাচ্ছে তাকে, কিছুটা রাগ হচ্ছে তার। তবে ফারহানকে বলার মতো কোনো ভাষা অন্তরে থাকা যন্ত্রগুলো খুঁজে পায় না। ফারাবীর কথা বলতে হয় না, ফারহানই শুরু করলো। সরি ফারাবী, হঠাৎ এতদিন ধরে তোমার স্বাধীনতায় আঘাত করার জন্য। ও ঠিক আছে। ফারহান তাকিয়ে রইল প্রিয়তমার পানে। ফারাবী সামান্য বিব্রত হয়ে বলল, আর কিছু বলবেন ফারহান ভাইয়া? আমার দেরি হয়ে যাচ্ছে, টেস্ট এক্সাম হচ্ছে। উফ সরি। বেশি সময় নিচ্ছি না, দুটো কথা বলবো জাস্ট। জি বলুন। আমি সবাইকে বলে দিয়েছি এই অহেতুক সম্পর্কটা রাখবো না, আর না কখনো কষ্ট দিব তোকে। তোর কাজে বাধা দিব না। জি। মূল কথা মূল কথায় আসা যাক। হয়তো তুই ভেবেছিলি আমি তোকে মুক্তি দিলেও আচরণ আগের মতোই বলিষ্ঠ রাখবো, বাট এখন জানাচ্ছি তোর লাইফে কিঞ্চিত পরিমাণেও যাব না আমি। আর তোর ইচ্ছে মতো চলতে পারিস তুই, কারো সাথে রিলেশনে গেলেও প্রবলেম নেই আমার। বাকহীন ফারাবী উক্তিগুলো সত্যি নাকি সেটা বোঝার জন্য আলতো করে চিমটি কাটলো হাতে। ব্যথা অনুভব হয়েছে তার, মানে সমস্তটাই সত্যি। ভেতর থেকে উৎফুল্লতা আসতে চায়, মন চায় সমস্ত কিছু ছড়িয়ে ইচ্ছে মতো নাচতে। তবে ভয় আর ভদ্রতা বলেও তো একটা কথা আছে, তাই না? আচ্ছা যাচ্ছি আমি, শুভকামনা মুক্তি জীবনের জন্য। মাথা ঝাঁকালো ফারাবী। কয়েক পা যেতেই ফারহান বলল, তুই বোধহয় জানিস না আমি শহর থেকে চলে যাচ্ছি। মানে কক্সবাজারে চলে যাচ্ছি, সেখানে রেস্তোরাঁ রয়েছে আমার বন্ধুর। কিছুদিন থেকে বুঝে নিব বিজনেসটা, দেন ইউকে চলে যাব। স্তব্ধ হয়ে রইল ফারাবী। ফারহান বহু পূর্বেই হাঁটা লাগিয়েছে, মনটা কিছুটা মলিন, তবে ভেতরে থেকে শান্তি অনুভব হলো। এই পৃথিবীতে লড়াই করে বাঁচতে হয়, যদি লড়াই করার ক্ষমতা না থাকে তো পিছিয়ে যাওয়াই উত্তম। ফারহান পিছিয়েই যাবে। পরীক্ষা দিয়ে কোচিংয়ে পা বাড়িয়েছে ফারাবী। মনটা ভীষণ ভালো আজ। পুরো কোচিং টাইম খুশিতে আত্মরা হয়ে রইল। রিমি এখন তার পাশে বসে না, অভিমান হয়েছে খুব, যদিও অনুচিত এই অভিমান। তবে ভাইয়ের কষ্টটা অনুভব করতে পারে সে। কোচিং শেষে রিমির কাছে গেল, না দেখার ভান করে চলে যাচ্ছে মেয়েটা। প্রতিমধ্যে বাধা হলো ফারাবী। রিমির বাঁকা দৃষ্টি যেন খুব অসহ্য লাগছে তার। দোস্ত এমন করছিস কেন? আমার ভালো লাগছে না, পরে কথা বলি। এড়িয়ে চলছিস আমায়? হয়তো। এড়িয়ে চলার প্রশ্নে এত সহজ জবাব দেওয়ায় ফারাবীর চোখ থেকে অশ্রু নির্গত হতে লাগলো। কিছুতেই সেই অশ্রু থামছে না, ভেতরটা জ্বলে যাচ্ছে একদম। নাকটা অসম্ভব লাল হতে শুরু করেছে। প্রিয় বান্ধবীর এমন প্রত্যাখ্যান মেনে নিতে পারছে না। কড়া শাসন করা হলো রিমিকে। ফারহান খুব বিচিত্র ধাঁচের মানব, বুঝতে পারে না এই ভাই নামক মানুষটিকে। ফারাবীর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও ও কেন ছেড়ে দিতে হবে অবলীলভাবে? রিমি অন্ধ বটে, তবে চোখ নেই এমন নয়। ভাইয়ের কষ্টে অন্ধ সে। খুব অভিমান হলো তার। যাওয়ার পূর্বে ঘরে এলো ফারহান। রিমি তখন নিষ্পলকভাবে তাকিয়ে আছে বাগানে থাকা শিউলি ফুলের দিকে। মনোযোগ থেকে খ্যাক করে শব্দ করলো ফারহান। রিমি জানে আসবে তার ভাই, মনে মনে অনেক কথাই জমিয়ে রেখেছে, তবে এখন কোনো শব্দ নেই মানসপটের শব্দ ভাণ্ডারে।
রাগ করেছিস? না, জানি কষ্ট পেয়েছিস, বাট বিশ্বাস কর, আমিও দেখতে চাই না কতটা উড়তে পারে আমার ভয়ে কুঁচকে থাকা ফারাবি। যদি সত্যিই উড়ে যায়? যাবে না। যেতেও তো পারে ভাইয়া। পারবে না। আমি এখনো অনুভব করি ফারাবি আমার প্রতি দুর্বল। তোর ভাই কি এতই বোকারে পাগলি? আমার মনে হয় তুমি কষ্ট পাবা ভাইয়া। রিমি কাঁদছে, লাক লাল হয়ে গেছে অনেকটাই। হেসে হেসে কথা বলা মেয়েটির মুখে কান্না একদমই মানায় না। বাধা দিল না ফারহান, তবে জানালো ফারাবির প্রতি কড়া নজরদারি রাখবে সে, কিন্তু কোনো কর্মে বাধা দিবে না। এসব সান্ত্বনা ছড়িয়ে দিয়ে কোথাও একটা চাপ অনুভব হলো। ভয় নেহাতই কম নয়। ফারাবিকে নিয়ে আজকাল বড্ড ইনসিকিউর ফিল হয়। ফারহানের মুখচ্ছবিতে রঙের উৎস বদলে উঠেছে বইকি। সামনে থাকা সুপুরুষের দিকে তাকাতে কেমন লজ্জা লাগছে। অভিনব বিচক্ষণ মানুষ বটে। ঘটনায় রস আনার আয়োজন প্রয়োজন। মারাত্মক শব্দ করে হেসে উঠল। এতে অবশ্য ফারহানের লজ্জা কমল না একটুও, বরং আর একটু নুইয়ে গেল। জীবনে প্রথমবারের মতো নার্ভাস হচ্ছে সে। আমার জানা মতে ভ্রমণ পিপাসুতে নন আপনি মিস্টার ফারহান চৌধুরী। হ্যাঁ, ঠিক বলেছেন। তবে ভ্রমণ আমার আত্মার অংশবিশেষ। সেটাও ভুল বললেন বোধহয়। না মানে, আসলে আমি ট্রাভেলিং সম্পর্কে আগ্রহ বোধ করি, সেই কারণেই আসা। বিষয়টা হজম হচ্ছে না সঠিক। ফোঁস করে দম ফেলল ফারহান। এত নার্ভাস কখনোই অনুভব হয়নি। তবে বলা বাহুল্য, অভিনবর মতো সুপুরুষ আর মিষ্টি ভাষীর কাছে এসে এক ধাপ পিছিয়ে গেছে সে। অথচ বিগত বছরগুলোতে কত বড় বড় আর্টিস্টের সাথে সাক্ষাৎ হয়েছে তার, সবাইকে সাবলীলভাবে গ্রহণ করেছে। কিন্তু এবার যেন ঘেটে যাচ্ছে সব। ভালোবাসা মানুষকে কত দুর্বল করতে পারে সেটা যেন ফারহানকে দেখেই বোঝা যায়। ব্যস্ত হবেন না, আমরা লাঞ্চ সেরে তারপর আলোচনা করি। আসলে ট্রাভেলার্স তো, তাই খিদে পায় বেশি। শেষোক্ত কথাতে রসিকতায় ভরপুর। ফারহান সহজ হলো। নিজের একটা আলাদা অভিব্যক্তি রয়েছে, যার কারণে সর্বক্ষেত্রে উজ্জ্বল হয় তার নাম। কয়েকটা শ্বাস ফেলে স্বাভাবিক হলো সে। হাঁক ছেড়ে ডাকলো কাউকে। গায়ে থাকা কস্টিউম বলে দিচ্ছে 5 তারা হোটেলের ম্যানেজার হবেন তিনি। অভিনব খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখল ফারহানকে। অত্যন্ত রকচটা আর সুদর্শন উপাধি দেওয়া বাহুল্য। খাবার খাওয়ার সময় একটা টু শব্দ হলো না দুজনের মাঝে। খাবারের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে শেষ করলো তারা। জানালা দিয়ে মৃদু সমীকরণ স্পর্শ করে যাচ্ছে দুজনকেই। অনুভব অপেক্ষা করে যাচ্ছে ফারহানের বার্তা শ্রবণের জন্য। তবে ছেলেটা যেন কঠোর কিছু সাজাচ্ছে। আরও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর অভিনবই শুধালো, আমরা কি আলোচনায় আসতে পারি মিস্টার ফারহান? জি অবশ্যই, প্লিজ সিট। কণ্ঠে তেজ নেই, আর না আছে ভয়। বেশ ভালো করেই নিজেকে সামাল দিয়েছে ফারহান। ওয়েটার এসে ধোয়া ওটা কফি রেখে গেল। নিজের হাতের সাহায্যে সামনে কফি এগিয়ে দিল ফারহান। স্মিত হাস্য অধর কাঁপিয়ে বাহবা দিল অভিনব। খুব ভালো করেই রপ্ত করেছেন নিজের পার্সোনালিটি ধরে নিতে পারেন তেমনটাই। হয়তো ভাষা খুব সাবলীল নয় আপনার মতো, তবে শতেক মানুষের ভিড়ে একটু নমনীয়তা বজায় রাখার
চেষ্টা থাকে সব সময়। খুব ভালো বলেছেন। তা এখন কি বলা যায় আমার সাথে জরুরি ভিত্তিতে মিট করার কারণ? অ্যাকচুয়ালি সমস্যাটা খুব অদ্ভুত। হয়তো এর জন্য আমাকে পাগল উপাধি দিতেই পারেন, তবে আমি খুব সিরিয়াস। আপনাদের মুখের রং দেখেই বোঝা যায়। সমস্যা নেই, সংকোচহীনভাবে বলুন সবটা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড জেনেই এসেছি। সামান্য হাসল ফারহান। এটা খুব স্বাভাবিক বিষয়। অভিনব সোশ্যাল জগতের জনপ্রিয় মুখ। সে যে কারো সাথে দেখা করার পূর্বে শতভাগ না হলেও অনেকাংশেই জেনে নিবে। মূল কথায় আসি। ইয়া শিওর। আসলে আমি একজনকে ভালোবাসি, বলা যায় খুব বেশি ভালোবাসি, আর সেটাও বহু পূর্ব থেকেই। তার প্রতি মিশ্র প্রতিক্রিয়া দেখাই আমি, কারণ আমাদের চারপাশটা ভালো নেই। নানান আঙ্গিকে থাকা লোকজন মুখোশ পরে আছে, সেই জন্য শাসন বারণ করি কিছুটা। এর একটাই কারণ, তাকে আগলে রাখা। আর সেই কারণেই সে আপনাকে পছন্দ করে না, তাই না? বিষয়টা এমন নয়। আমি ভাগ নিশ্চিত করে বলতে পারি তার মনে আমার জন্য জায়গা আছে, তবে কিছুতেই সেটা উপলব্ধি হচ্ছে না। তাছাড়া আমি তাকে স্বাধীনতা দেই না, এটাই সবথেকে বড় সমস্যা। আচ্ছা, এটা তো খুব সহজ বিষয়। তাকে সহজভাবে আগলে রাখুন, সমস্যার অন্ত নেই। কারণ সে বিখ্যাত ট্রাভেলার্স অভিনব শিকদার ইহানকে সশোষিতভাবে মন প্রাণ দিয়ে দিয়েছে। ওয়াও, অঘোষিতভাবে আপনাকে পছন্দ করলেও ও আমার প্রতি ফিলিংস কাজ করে তার। অট্টহাসিতে ফেটে পড়ল অভিনব। প্রচণ্ড বিরক্ত হলো ফারহান। কিছুটা ইমেজে আঘাত হলো সেটা। চোখ মুখ শক্ত করে উঠে যেতে নিলেই বাধা প্রদান করলো অভিনব। সে যে আমাকে ভালোবাসে না মিস্টার ফারহান, এটা খুব ভালো করেই জানেন আপনি। নেহাতি ভয় পাচ্ছেন, সেই কারণেই দেখা করতে চলে এসেছেন। বোঝা যায় তাতে তাকে নিয়ে কতটা সিরিয়াস আপনি। প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আপনি। আপনার ব্যাকগ্রাউন্ড তেমনটাই বলে। সহসা কারো সাথে দেখা করেন না, সেই আমিটার কাছে এসে কিছুটা নিচু হয়েছেন শুধুমাত্র প্রণয়ের কারণে। কারণ আপনার অন্তরে ভয় হয়, যা থেকে মুক্তি চান আপনি। বিষয়টা তেমনই। ফারহানের মুখে দীর্ঘশ্বাস। অভিনব বুঝতে পারে সবটাই। যদিও মেয়ে মানুষের মন বোঝা সহজ কথা নয়, তবুও অভিনব বলল, আর একটা কথা, সবসময় শাসন বারণে ভালোবাসা প্রকাশ হয় না। কিছু সময় টানা ঝাপটা দেওয়ার সুযোগ দিতে হয়, যা ইতিমধ্যেই করেছেন আপনি, যা আপনার বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। ফারহান এবার বসলো। অভিনব খুব সহজ মানুষ, তবে ফারহানের মতো রকচটা মানুষ এভাবে অভ্যস্ত নয়। দুজনের মাঝে কিছু কথা হলো। অভিনব খুব ভালো করে লক্ষ্য করলো ফারহানের নিঃশ্বাসগুলো। ফারাবির কথা বলার সময় অদ্ভুতভাবে কাঁপছে তার হাত, আর অধরে মিশে আছে প্রণয়ের গভীরতা। ভালো লাগলো বিষয়টা। তার থেকে ছোট একটা ছেলের মনে এত এত আমেজ মিশে আছে, যেন রঙিন বসন্ত তার জন্মগত অধিকার। আর এদিকে ওর মনটা শীতের প্রকোপে ঢেকে যাওয়া গাছপালার মতো। সজীবতা আছে, তবে লুকোয়িত বরফের ঢালে। খুব করে ইচ্ছে হলো ফারহান নামক মানুষটির কাছে প্রশ্ন করতে, প্রণয়ের অনুভূতি কেমন হয়। ইদানিং বেশ ক্লান্ত হয়ে থাকে ঝিল, মন মেজাজ সবটাই থাকে উগ্র। ভাইরা সবটাই লক্ষ্য করেছে, তবে এমনভাবে
গুটিয়ে যাওয়া মানুষটাকে অচেনা লাগে খুব। রহন ব্যথিত হয় প্রায়, তবে কিছু করার মতো শক্তি নেই তার। মৌনতার সাথে একচোট লেগেছে তার। এত বড় অংশ জুড়ে ঝিল, তবে কি করে বোঝাবে ঝিলকে ছাড়া? মানে খরস্রোত নদীতে ভাসিয়ে দেওয়া। রাতের তারা গুনে চলেছে ঝিল, বিষয়টা খুবই মজা। 1 2 3 করে অজস্র তারা গুনে ফেলার পরেও দেখা যায় অন্তরিক্ষে নাম না জানা আরও তারা জমায়েত হয়েছে। এদের অন্ত নেই যেন। বাতাবরণ খুব ঠান্ডা নয়, তবে বাতাসে মিশে আছে ফুলের সুবাস, যা হিম করে যায় কূপ লোককূপ সহ অস্থিমজ্জা অবধি। হঠাৎ করে ফিসফিস করা কণ্ঠে ভেসে আছে, আপনি এমনভাবেই দুঃখ ছড়াবেন, দুঃখবিলাসী। পেছন ঘুরে ঝিল, কেউ নেই আশেপাশে। তবে এত তাজা ছিল কেন এই অনুভূতি? কেন মনে হলো স্বপ্নপুরুষ এসে মাদকতা ছড়িয়ে গেল মানসপটে লুকিয়ে রাখা বসন্তে। নদীর তীর ঘেঁষে বসেছে ফারহান। পাশেই কতগুলো কনক্রিট কণা একটা একটা করে ছুঁয়ে যাচ্ছে অদৃশ্য লক্ষ্যতে। অভিনব এসে বসলো পাশে। দুজনের মাঝে বন্ধুত্ব হয়েছে বেশ, যদিও বয়সের ফারাক 3 বছরের মতো। তবে কথায় আছে, মিল থাকলে 80 আটেও বন্ধুত্ব গড়ে। কথা বলেছ ফারাবের সাথে? বলা উচিত ফারহান। থাকুক না নিজের স্বাধীনতায়। স্বাধীনতা মানে এমন নয় যে আকাশ পাতাল দূরত্ব রাখতে হবে। বন্ধুত্ব গড়ে নিচ্ছ না কেন তার সাথে? দারুণ হাসলো ফারহান, চোখের কোণে জমেছে পানির কণা। অভিনব বুঝতে পারল ভেঙে পড়েছে ছেলেটা, অথচ এমনটা হওয়ার কথা নয়। নারী যেমন সাফল্যের কারণ, তদ্রূপ ধ্বংসের মাধ্যমও বটে। এই 2 3 করে 4 সপ্তাহ পেরিয়ে গেছে। অভিনবর সাথে শেষ সাক্ষাৎ ঘটেছিল 21 ফেব্রুয়ারিতে। তারপর থেকে আর দেখা হয়নি ওদের। হৃদয়ের গভীরে অভিমান জমলেও ভালোবাসার অন্তরণ পড়েছে আবার। ভালো নেই ঝিল, চোখের নিচে জমেছে কালি। প্রচণ্ড শীতের প্রকোপে নেতি পড়া গাছের মতোই লুইয়ে পড়েছে সে। অন্তরালে হালকা হালকা বেদনার শোক, তবে বাহিরটা খুব সুন্দর করে গোছানো পরিপাটি। এই ধরাতে বিচিত্র অনুভূতি আছে বটে, তবে এর সবটাই কি সুখ দেয়? দেয় না। এই যে প্রকৃতিপ্রেমী ঝিল, প্রকৃতির মাঝে সুখ খুঁজে পায় না আর। গাছের গায়ে আঁকিবুকি করা যায় নিত্যদিনের অভ্যাস, আজ সেটা হয়েছে চরম বিরক্তির কারণ। গাড়ি থেকে সরঞ্জাম নামাচ্ছে ভাইরা, আর ঝিল বসে আছে প্রাণহীন কোনো জড়বস্তুর মতো। সজলের সাথে বনের তেমন আহামরি মিল ছিল না কোনো কালেই, তবে আজকাল একটু আকটু ভাব জমেছে। মনের ভেতর আটকে থাকা ভালোবাসাগুলো স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। প্রতি বছর ফ্যামিলি ট্রিপ করে ওরা, এবারও করেছে ভারতের শীতল এলাকা দার্জিলিং। পশ্চিমবঙ্গে অবস্থিত পাহাড়ের নারী দার্জিলিং। এই স্থান থেকে সূর্যাস্ত দেখার স্বপ্ন ছিল কতদিনের, তবে আজ ইচ্ছে পূরণ হওয়া সত্ত্বেও সবকিছুই ধূসর রঙে আবৃত। সজল একটু চাপে আছে, তাই আড্ডা জমল না কারোই। ব্যবসায়িক কাজে তাকে যন্ত্রের মতো চলতে হয় কিনা। ভাই চলে যাওয়াতে ঝিলের মন আরো গুমট রূপ ধারণ করলো। তৎক্ষণাৎ ফোনে একটি মেসেজ আসে, আমার কথা মনে পড়ে মিৎঝিল। কয়েক সেকেন্ড থমকে গিয়ে হুড়মুড় করে উঠে বসলো। জানালা দিয়ে যত দূর চোখ যায় পাহাড় আর পাহাড়। এই শীতল হাওয়াতে ও ঘেমে একাকার হয়ে আছে মেয়েটি। রিপ্লে দেওয়ার চেষ্টা চালাতেই মেসেজ
নট সেন্ট দেখায়। ব্যস্ত হয়ে সে তবে আজ করছে না কিছুতেই। কয়েক মিনিট পর অনুভব করতে পারে সিম কার্ডটা খুলে নিয়েছে অপর পাশে থাকা ব্যক্তিটি। টাইগার হিল থেকে সূর্যাস্ত দেখার সুযোগ কোনো পর্যটকই মিস করতে চায় না। আর দার্জিলিং এসেও পাহাড়ের শীর্ষ থেকে মাউন্ট এভারেস্টে কাঞ্চন জঙ্গলগার অপূর্ব সুন্দর দৃশ্য না দেখা কতটা বোকামি। কোনো আইডিয়া আছে তোর? ভালো লাগছে না আমার। হ্যাঁ আছে আইডিয়া, সারা জীবন তো বোকামি করে এসেছি, তবে বিশ্বাস করো এখন আর চালাকি করার মানসিকতা পাই না। মাউন্ট এভারেস্ট, কাঞ্চন জঘন্য পাহাড়, পর্বত গিরিমালা এসব দেখার ইচ্ছে করছে না একটুও। প্লিজ যাও তোমরা। কথা শেষ করে গায়ে চাদর টেনে নিল ঝিল। রহনের মুখের মাংসপেশিগুলো ওঠানামা করছে বারংবার। ভাইয়ের প্রতি চরম রাগে ফুলে ফেঁপে উঠেছে যেন। বোনকে প্রচণ্ড ভালোবাসে সে, অন্যায় হোক কিংবা সঠিক। ঝিলের ক্ষেত্রে কোনো রকম বিবেচনাই নেই তার। ঝিলের প্রতি বিশেষ কোনো অনুভূতি নেই অভিনবর অন্তঃকরণে। শুধুমাত্র হালকা একটা রেশ, একটা মলিন বসন্ত স্পর্শ করেছে তার হৃদয়ে। ফারহান অনুভব করতে পারল খুব দ্রুতই এই অনুভূতির পরিবর্তন ঘটতে চলেছে। তবে সেটা নীরবে রেখেই বিদায় জানালো তাকে। যাওয়ার পূর্বে অভিনব বলল, খুব সুন্দর সময় কাটিয়েছি তোমার সাথে। তোমার অনুভূতিগুলো যেন অস্থিমজ্জা অবধি শিহরণ জাগায়। থ্যাঙ্কস ব্রো। আচ্ছা তাহলে দেখা হচ্ছে পরে কোনো এক সময়, কোনো এক অজানা বসন্তে। হ্যাঁ একদম। একে অপরকে আলিঙ্গন করলো ওরা। মনটা সামান্য ভারাক্রান্ত হয়ে আছে, দেহ বল নেই একদমই। প্রশাপানির প্রতিও মায়া কাজ করে সেখানে যেখানে অভিনবত জলজান্ত মানুষ। খারাপ লাগাকে প্রশ্রয় না দিয়ে বিদায় জানাচ্ছে ফারহান। হাতে নাড়িয়ে শেষ অবধি তাকিয়ে রইল অভিনব। ছেলেটার জন্য ভীষণ মায়া হয় ওর। ওর পাগল প্রেমিক কজন আছে এইভাবে। মনে মনে প্রার্থনা জানালো খুব দ্রুত যেন নিজ অনুভূতিকে সাদরে গ্রহণ করে ফারাবি। দার্জিলিং সফরটা খুব অদ্ভুতভাবেই কেটেছে ঝিলের। এই যে পাহাড়ের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই মনে হতো কানে কানে ফিস ফিস করে অভিনব বলছে, আমার কথা কি মনে পড়ে না ঝিল? প্রতি উত্তরে ঝিল কিছুই বলার সুযোগ পায়নি, কারণ সে শব্দ উচ্চারণ হওয়ার পূর্বেই অভিনব নামক স্বপ্নপুরুষ উধাও হয়ে গেছে। আহা কি সুন্দর ছিল সে মুহূর্ত। পাশাপাশি বসে থাকা স্বপ্নপুরুষ যেন এক সাগর ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছিল। মনের মতো বাসনা সব পূরণ হওয়ার স্বপ্ন দেখিয়েছিল ঝিল। তবে কি হলো শেষে? কিনা ধোঁকা পেতে হলো প্রিয় পুরুষের থেকে। ঝমঝমে কেঁদে উঠল ঝিল। কিচ্ছু ভালো লাগছে না তার, সমস্তটা অসহ্যকর লাগছে। ভার্সিটির প্রথম দিনে উপস্থিত হয়নি সে। মস্তিষ্ক ঠিক না থাকলে ঠিক বা ভালো লাগে। কখন যে পাশে বসেছে মৌনতা তা খেয়ালই করেনি। কবুতরগুলো ডানা ঝাপটা দিয়ে উড়ে গেল যেন দুই বান্ধবীকে কথা বলার জন্য নীরবভাবে সম্মতি প্রদান করলো। মৌনতা পরিবেশের মৌনতা ভেঙে বলল, একটা বিষয় নিয়ে এতটা প্রাণহীন হওয়া কি উচিত ঝিল? কানে সে বার্তা পৌঁছাতেই মলিন চোখে তাকায় সে ঝিল। মৌনতার চোখে মুখে একরাশ হতাশা লেপ্টে আছে। ঝিল সেদিকে থেকে চোখ নামিয়ে বলল, আমি তাকে এখনো ভালোবাসি মৌন, আর প্রচণ্ড ভালোবাসি তাকে। মৌনতা কোনো কথা বলল না। পিনপতন নীরবতায় অনেকটা সময় কেটে গেল। চোখের সামনে কিছু স্মৃতি এসে রাঙিয়ে দিল মেয়েটির গাল। ঠোঁট দুটো হালকা কাঁপতে শুরু করেছে। অভিনবর প্রতি ভালো লাগা নয় বরং ভালোবাসা ছিল বহুদিন ধরেই। সেই ভালোবাসাকে লুকিয়ে রেখেছিল ভালো লাগা নামক শব্দের অন্তরে।